নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার দুনিয়ার সমস্ত খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারত কন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালেন হরমনপ্রীত কৌরেরা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি ভারতের। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ও দীপ্তি। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। অন্যদিকে প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিচা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। তারপরই শুভেচ্ছার বন্যা। রাষ্ট্রপতি থেকে বিশিষ্ট ক্রিকেটার প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে অভিনন্দন জানালেন হরমনপ্রীতদের। তৃতীয় টি-20তে অনবদ্য প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 উইকেটে জয়ের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজের সমতায় ফিরলেন সূর্যকুমাররা। ভারত কন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালেন হরমনপ্রীত কৌরেরা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা। যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান করলেন উলভার্ট, কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেট হারিয়ে 298 রান করে। জবাবে 45.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, ফলে খেলা শুরু হতে 2 ঘন্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলালো না। প্রতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি ভার্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন শেফালি। প্রথম বল থেকেই বড় শট খেলা শুরু করলেন তিনি। শেফালি আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মান্দানা সময় পান। দুজনে মিলে ভালো শুরু দেন দলকে। 100 রানের জুটি করেন ভারতের 2 ওপেনার। ওভার প্রতি 6 রান করে হচ্ছিল। শেফালি 49 বলে অর্ধশতরান করেন। অর্ধশতরান হাতছাড়া হয় মান্দানার। 45 রানে আউট হন তিনি। একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শেফালিও। পায়ে ক্র্যাম্প ধরছিল, ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন তিনি। 78 বলে 87 রান করেন তিনি। আগের ম্যাচে 2 নায়ক জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত এই ম্যাচে রান পাননি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে হাত খুলতে পারছিলেন না তারা। জেমাইমা 24 ও হরমনপ্রীত 20 রানে আউট হন। ভারতের ইনিংস সামলান দীপ্তি ও রিচা ঘোষ। দীপ্তি সময় নিচ্ছিলেন। রিচা নিজের স্বাভাবিক খেলা খেললেন, লম্বা লম্বা ছক্কা মারলেন। মাঝে একটা সময় ভারতের রান রেট কমে গিয়েছিল। রিচা সেই রান রেট আবার বাড়িয়ে দেন। 24 বলে 34 রানের ইনিংস খেলেন তিনি। দীপ্তি 58 রান করেন। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে ভারত। দেখে মনে হচ্ছিল অন্তত 30 রান কম হয়েছে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়া করা তুলনামূলকভাবে সহজ। বিশেষ করে শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। যেভাবে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিটস রান তাড়া শুরু করেছিলেন, মনে হচ্ছিল সেটাই বাস্তব হতে চলেছে। ভারতকে খেলায় ফেরালো ফিল্ডিং। এইবারের বিশ্বকাপে এর আগে পর্যন্ত ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ক্যাচ পড়েছে, ফাইনালেও ক্যাচ পড়ল। কিন্তু ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচে দুর্দান্ত হলো। প্রতিটি রান বাঁচানোর জন্য নিজেদের 100% দিলেন হরমনপ্রীতেরা। ডাইভ দিতে ভয় পেলেন না কেউই। সেই ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙল। সরাসরি থ্রোয়ে 23 রানের মাথায় ব্রিটসকে রান আউট করলেন অমনজোত কৌর। রান পাননি আনেকে বস। এদিকে ছিলেন উলভার্ট। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। তৃতীয় উইকেটে সুনে লুসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। সেই জুটি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক তখনই ফাটকা খেললেন হরমনপ্রীত। তিনি বল তুলে দিলেন শেফালির হাতে।
এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট 14 ওভার বল করেছিলেন শেফালি। সেই শেফালি ভারতকে খেলায় ফেরান। প্রথম ওভারেই সুনে লুসকে ফেরান তিনি, নিজে বল করে নিজেই ক্যাচ ধরেন। পরের ওভারে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় ধাক্কা দেন শেফালি, মারিজন কাপকে আউট করেন তিনি। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার ক্ষেত্রে কাপের বড় ভূমিকা ছিল। সেই কাপকে ফিরিয়ে খেলার রাশ ভারতের হাতে এনে দেন তিনি। শেফালির সঙ্গে বল হাতে জুটি বাঁধলেন দীপ্তি। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে রাখলেন। ভালো বল করলেন ভারতের আর এক স্পিনার শ্রীচরণীয়। আনেরি ডেডসেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন উলভার্ড। 17 রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু জরুরি রান রেট ক্রমাগতই বাড়ছিল, ফলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না। 35 রানে ডেডসেনকে আউট করলেন দীপ্তি। তারপরেই সবচেয়ে বড় উইকেট নিলেন তিনি। 101 রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন উলভার্ড। ক্যাচ ধরতে গিয়ে বল হাত থেকে ছিটকে গিয়েছিল আমানজোতের। শরীরের ভারসাম্য হারালেও বল তালুবন্দি করেন তিনি। উলভার্ড আউট হবার পরেও আশা ছিল দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বের ম্যাচে ক্লোই ট্রিয়ন ও নাদিন ডি ক্লার্কের জুটি ভারতকে হারিয়েছিল। এই ম্যাচে তা হলো না। দুজনকেই ফেরালেন দীপ্তি। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি 39 রানে 5 উইকেট নিলেন তিনি। ম্যাচের শেষ ক্যাচ ধরলেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্ব জয় করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। লরা উলভার্টের ক্যাচ বাউন্ডারি লাইনে নিলেন অমনজোত কৌর। সেটাই টার্নিং পয়েন্ট। তাদের অধিনায়কের আউটের পরই যেন ললার লিখন পড়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর এই এক ক্যাচে 1983-এর কপিল দেব, 2024-এর সূর্যকুমার যাদব এবং 2025-এর অমনজোত যেন 3 প্রজন্মকে এক সূত্রে বেঁধেছেন। নাদিন ডি ক্লার্কের ক্যাচটা হরমনপ্রীত তালুবন্দি করার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। 2রা নভেম্বর কি ভারতীয় ক্রিকেটের নারী দিবস? তার আগে অবশ্য লরা উলভার্টের ক্যাচ বাউন্ডারি লাইনে নিলেন অমনজোত কৌর। সেটাই টার্নিং পয়েন্ট। তাদের অধিনায়কের আউটের পরই যেন ললাট লিখন পড়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এক ক্যাচেই বিশ্বজয়ের কাহিনী যেন ভারতীয় ক্রিকেটের 4 দশকের সাক্ষী। 1983-এর কপিল দেব, 2024-এর সূর্যকুমার যাদব, 2025-এর আমনজোত যেন 3 প্রজন্মকে এক সূত্রে বেঁধেছেন। 83-এর 25শে জুন 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতে কপিল দেবের ভারত। সেবারের ফাইনালে ক্যারিবিয়ান কিংবদন্তি বিভ রিচার্ডসের অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন কপিল দেব। মদনলালের বলটা তুলে মেরেছিলেন বিভ। আকাশে উঠে যাওয়া বলটার দিকে তাকিয়ে দৌড় শুরু কপিলের। প্রায় 30 গজ দৌড়ের পর ক্যাচের সেই অত্যাশ্চর্য মুহূর্ত। ভিভ আউট হওয়ার ওয়েস্ট ইন্ডিজ মাত্র 19 রানে পরেই 3টি উইকেট হারায়। ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। লর্ডসের বারান্দায় ট্রফি হাতে তোলেন কপিল দেব। 2024 সালের 29শে জুন টি20 বিশ্বকাপ ফাইনাল। বিশ্বজয় আর ভারতের মাঝে দাঁড়িয়ে রয়েছে ডেভিড মিলার। 1 ওভারে মাত্র 16 রান পুঁজি। মিলারের মতো ব্যাটারের পক্ষে যা মোটেই অসম্ভব নয়। হার্দিক পান্ডিয়ার প্রথম বলই শূন্যে ভাসিয়ে দিলেন বাঁ হাতি প্রোটিয়া ব্যাটার। বল ছুটল বাউন্ডারির দিকে। ছুটলেন আরেকজন সূর্যকুমার যাদব, লং অন থেকে বাউন্ডারির দিকে। বল লুফে নিলেন বটে, কিন্তু নিজের গতি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এক চুল এদিক ওদিক হলেই তো উইকেটের বদলে স্কোরবোর্ডে লেখা হবে ছক্কা। সেই সঙ্গে সম্ভবত ট্রফিতেও লিখে ফেলা হবে দক্ষিণ আফ্রিকার নাম। কিন্তু সূর্য এক চুলও এদিক ওদিক হলেন না, নিজেকে নিয়ন্ত্রণ করলেন। বাউন্ডারির বাইরে বেরিয়ে যাওয়ার আগে বল উড়িয়ে দিলেন। সীমানার ভিতরে প্রত্যাবর্তন করে ফের লুফে নিলেন সেই বল। মুহূর্ত যেন থেমে গেল। ওই মুহূর্তে যেন ট্রফিতে লেখা হলো ভারতের নাম। 2রা নভেম্বর 2025। চরিত্রের নাম এবার অমনজোত কৌর। বহু সীমাবদ্ধতা পেরিয়ে তার এই উঠে আসা। ফাইনালে ততক্ষণে সেঞ্চুরি তুলে নিয়েছেন লরা উলভার্ট। ম্যাচ কি ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর ছিল অমনজোতের হাতে। দীপ্তি শর্মা বলকে আকাশে তুললেন লরা। সেটা সোজা অমনজোতের হাতে।
না, তিনি প্রথম সুযোগে ধরতে পারলেন না, হাত থেকে বল মিস হলো। দ্বিতীয়বারও তাই, তৃতীয়বার এক হাতে বল ধরলেন। আসলে যেন 140 কোটি ভারতবাসীর হৃৎপিণ্ডটা লুফে নিলেন। ম্যাচ বদলে যায়, চরিত্ররাও বদলে যায়, কিন্তু বিশ্বজয়ের গল্পটা এভাবেই যেন একই থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি ভারতের। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। অন্যদিকে প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিচা। ইংল্যান্ডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে 171 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন এক ক্রিকেটার। ভারত ফাইনালে জিততে পারেনি, কিন্তু এক মেয়ের গল্প ছড়িয়ে পড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে, যার ক্রিকেট অভিযান শুরু হয়েছিল কোমরে ওড়না বেঁধে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে। আর আজ সেই হরমনপ্রীত কৌরের হাতেই বিশ্বকাপ ট্রফি, ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। অন্যদিকে শেফালি বর্মা। প্রতিকা রাওয়ালের চোটের পর অনেকেই হাহুতাশ করেছিলেন, এত বড় শূন্যস্থান পূরণ হবে কি করে। সেই সময় ভারতীয় ক্রিকেট মহলের হয়তো কেউই ভাবেননি প্রায় আস্থা করে ফেলে দেওয়া কোনো এক শেফালি বর্মা ঈশ্বর প্রেরিত দূতের মতো ফাইনালে ভারতের মহানায়িকা হয়ে উঠবেন। বিশ্বকাপ জেতার পর শেফালি বলেন, আগেও বলেছি ঈশ্বর আমাকে এখানে ভালো কিছু করার জন্য পাঠিয়েছে। এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজের ইনিংস নিয়ে তার বক্তব্য, কাজটা সহজ ছিল না, তবে আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম শান্ত থাকতে পারলে সাফল্য আসবেই। আমার জন্য, আমার দলের জন্য এই জয়টা প্রয়োজনীয় ছিল। পরিকল্পনা অনুযায়ী খেলেছি। স্মৃতিদি, হরমনদিরা পাশে থেকেছে, ভরসা দিয়েছে, বলেছে আমি যেন নিজের স্বাভাবিক খেলাটাই খেলি। আর যখন সিনিয়ররা এমন ভরসা দেয় তখন কাজটা সহজ হয়ে যায়। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে ডিএসপি পদটি বেশ চর্চিত, কারণ মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের তারকা পেসার, পুলিশে এই পদেই রয়েছেন। কিন্তু এবার ভারতের ক্রিকেট আকাশে উদিত হলেন এক নতুন ডিএসপি দীপ্তি শর্মা। গোটা টুর্নামেন্টে তার দাপুটে পারফরমেন্স কাপ জিতিয়েছে ভারতকে। তাই আপামোর ভারতবাসী এখন শর্মাজি কি বেটিকে নিয়েই উচ্ছ্বাসে মাতোয়ারা। আরেকজন রিচা ঘোষ, প্রথম বাঙালি বিশ্বকাপ চ্যাম্পিয়ন তিনি। ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়রা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন পূরণ করলেন শিলিগুড়ির 22 বছরের যুবতী। 44তম ওভারে ব্যাট করতে এসে তিনি 24 বলে 34 রানের ইনিংসটা না খেললে এই রানে পৌঁছাতে পারত না টিম ইন্ডিয়া। এই ইনিংসের রহস্য কি? ম্যাচ শেষে হেসে রিচা বলেন, সবাই আমার উপর ভরসা রেখেছিল, সবাই বলেছিল আমি মারতে পারবো। সেই ভরসাই আমার বিশ্বাস বাড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আফ্রিকাকে হারিয়ে অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় মহিলা দলের। বহুকাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন জেমাইয়া স্মৃতিরা। সকাল হতেই দেশবাসীকে বিশেষ বার্তা। 2005 এবং 2017 দুবারই অল্পের জন্য হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় মহিলা দলের। তা যেন এখনো বিশ্বাসই করতে পারছেন না জেমাইমা রদ্রিগেজ, স্মৃতি মান্দানারা। বহুকাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি তারা জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। সোমবার সকালে 2টি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন জেমাইমা। দ্রুত ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। সেই ছবিতে জেমাইমার সঙ্গে দেখা যায় স্মৃতি মান্দানাকেও। তারা হোটেলের ঘরে ট্রফি নিয়ে শুয়ে। ক্যাপশনে লেখা, গোটা বিশ্বকে সুপ্রভাত। অন্য ছবিতে জেমাইমা সহ স্মৃতি মান্দানা, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদবদেরও দেখা গিয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা, এখন যেন স্বপ্ন দেখছি। মুম্বাইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2011 সালের 2রা এপ্রিল ওয়ানডে বিশ্বকাপ হাতে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির ভারত। আবার 2023 সালে এরকমই একটা নভেম্বর মাসে স্বপ্ন ভেঙেছিল রোহিত শর্মাদের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সেই হার আজও দেশবাসীর হৃদয়ে কাটার মতো বিঁধে আছে। কিন্তু প্রতিটি 19শে নভেম্বরের বদলায় একটা 2রা থাকে। সেটা 2রা এপ্রিল হতে পারে বা 2রা নভেম্বর, যেমনটাই রবিবার হলো।
রবিবার রাতে বিশ্বজয়ের পদক উঠেছে ভারতীয় ক্রিকেটারদের গলায়। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ বোঝাই যাচ্ছে, সেই ঘোর এখনো কাটেনি। অথচ একটা সময়ে হারের হ্যাট্রিক করে বিশ্বকাপে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন ইতিহাস লিখল ভারত। এত চাওয়ার যা তা তো বিশেষ হবেই, তাই ঘুমের আয়োজনেও সেই ট্রফি। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই প্রথম মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। তারপরই শুভেচ্ছার বন্যা। প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, গাভাস্কাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অভিনন্দন জানালেন হরমনপ্রীতদের। নবী মুম্বাইয়ে স্বপ্ন পূরণের রাত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্র হিমাচল। উচ্ছ্বসিত 83 বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য সুনীল গাভাস্কারও। তার কাছে এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সানি বলেন, অসাধারণ একটা জয়। আমাদের মেয়েরা সত্যি কঠোর পরিশ্রম করেছে। বছরের পর বছর ধরে ওরা প্রবল চাপের মধ্যে ছিল। ফাইনালে পৌঁছেও সেই সীমা কিছুতেই ভাঙতে পারছিল না ওরা, কিন্তু এবার সেই সীমা ভেঙে গিয়েছে। 50 রানের বেশি ব্যবধানে জিতেছে ভারত। এই জয় কিন্তু সহজে আসেনি। দক্ষিণ আফ্রিকা খুবই কঠিন একটা দল। গ্রুপ পর্যায়ে ওরাই আমাদের হারিয়েছিল, তবে আমাদের মেয়েরা ফাইনালে জবাব দিল। সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, এমন ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। কি দারুণ প্রতিভা, সাহস আর প্যাশনও। বিশ্বমঞ্চে তোমরা ভারতের নাম উজ্জ্বল করলে। সুদূর ইংল্যান্ডে বসে টিভির পর্দায় চোখ রেখেছিলেন বিরাট কোহলি। ভারতীয় দলের জয়ের মুহূর্তের ছবি পোস্ট করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। বিরাটের আশা, আগামী প্রজন্মের মেয়েরা হরমনদের এই অনবদ্য লড়াই দেখেই খেলাকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সাহস পাবে। এদিন নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারা। ম্যাচ শেষে দর্শকদের উচ্ছ্বাস দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। এদিকে এক্স হ্যান্ডেলে 83 সাফল্য মনে করিয়ে মেয়েদের অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার। রিচা শেফালিদের কুর্নিশ জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে থেকে অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াও। পাশাপাশি হবার্টে অস্ট্রেলিয়াকে তৃতীয় টি20তে হারিয়ে সিরিজের সমতা ফেরানোর পর গম্ভীরদের নজর ট্যাবে, যেখানে চলছে মহিলা ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। বিসিসিআই থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করা হয়, যেখানে দেখা যায় হেড কোচ গৌতম গম্ভীর, ফিল্ডিং কোচ টি দিলীপ, ক্রিকেটার রিঙ্কু সিং ও যশপ্রীত বুমরা এবং আরও কয়েকজন সাপোর্ট স্টাফ ট্যাবে ম্যাচ দেখছেন। বোর্ডের ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, উইমেন ইন ব্লুকে সমর্থন। অন্যদিকে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল। আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরমেন্স। গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ও দলগত সংহতি দেখিয়েছে এই দল। আমাদের প্লেয়ারদের অভিনন্দন। ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের উদ্বুদ্ধ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুর অসাধারণ জয় আজ গোটা দেশ গর্বিত। যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের দল এবং তোমরা কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও জয় আসুক। আমরা তোমাদের পাশে আছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতীয় দলের সব সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন। প্রথমবার বিশ্বকাপ জিতে তারা ইতিহাস তৈরি করেছে। তাদের যা প্রতিভা ও পারফরমেন্স বিশ্বকাপ জয় তারই ফল। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি মহিলা ক্রিকেটকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। মেয়েরা যেভাবে ভারতকে গর্বিত করেছে তা প্রশংসনীয়। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, কি গর্বের মুহূর্ত। আমাদের উইমেন ইন ব্লু ইতিহাস তৈরি করেছে এবং কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।
তোমাদের সাহস ও দৃঢ়তা ভারতকে গর্বিত করেছে। অগণিত তরুণ প্রতিভাকে নির্ভীকভাবে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। তোমরা কেবল একটি ট্রফি তোলনি, একটি জাতির চেতনা তুলে ধরেছ। জয় হিন্দ। হাই নিউজ নেটওয়ার্ক। তৃতীয় টি-20তে অনবদ্য প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। ভারতের সামনে 187 রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য অনায়াসেই তুলে নেয় ভারত। 5 উইকেটে এই জয়ের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজে সমতায় ফিরলেন সূর্যকুমাররা। তৃতীয় টি-20তে অনবদ্য প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। ভারতের সামনে 187 রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য অনায়াসেই তুলে নেয় ভারত। 5 উইকেটে এই জয়ের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজে সমতায় ফিরলেন সূর্যকুমাররা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। প্রথম ওভারে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন আর্শদীপ। নিজের দ্বিতীয় ওভারে জশ ইংলিশকেও ফেরান তিনি। এরপর সংহারক রূপ ধারণ করেন টিম ডেভিড। তার ঝোড়ো ব্যাটিংয়ে রানের গতি বেড়ে যায় অস্ট্রেলিয়ার। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে 59 রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত 11 রানে মার্শকে ফেরান বরুণ চক্রবর্তী। রানের খাতা না খুলে ভারতীয় রহস্য স্পিনারের বলে ফিরে যান মিচেল ওয়েন। ভয়ানক হয়ে ওঠা ডেভিডকে সাজঘরে পথ দেখান শিবম দুবে। 38 বলে 74 রান করেন তিনি। তার ইনিংসে ছিল 8টি 4, 5টি ছক্কা। শেষ দিকে মার্কাস স্টোয়নিস চালিয়ে খেলে অস্ট্রেলিয়ার রান নিয়ে গেলেন 186-তে। আর্শদীপ নিলেন 3 উইকেট। বরুণ চক্রবর্তী ফেরালেন 2 অজি ব্যাটারকে। শিবম দুবের শিকার 1 উইকেট। জবাবে ভালো শুরু করেন ভারতের ওপেনাররা। বিশেষ করে অভিষেক শর্মা মারমুখী মেজাজ নিয়ে নামেন, তবে 25 রানের বেশি করতে পারেননি তিনি। 16 বলের ইনিংসটি সাজানো 2টি 4, 2টি 6 দিয়ে। এদিন ফের ব্যর্থ শুভমন গিল। তার ফর্ম চিন্তায় ফেলেছে ভারতীয় শিবিরকে। এরপর সূর্যকুমার নেমে ভারতের রানের গতি বাড়িয়ে দেন। 218 স্ট্রাইক রেটে 11 বলে 24 রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ভয়ানক হয়ে ওঠার আগে তাকে ফেরান স্টোয়নিস। ভারতের রান তখন 7.3 ওভারে 3 উইকেটে 76। অক্সর প্যাটেল ফেরেন 17 রানে। তিলক ভার্মার সংগ্রহ 29। এই ম্যাচেই দলে এসেছেন উইকেট কিপার জিতেশ শর্মা। যোগ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রেখে 18.3 ওভারের মধ্যে এই দুজনই ভারতকে জয়ের পথে নিয়ে যান। ওয়াশিংটনে 23 বলে 49 রান, 3টি 4 এবং 4টি বিশাল ছক্কায় সাজানো। 6 নম্বরে ব্যাট করতে নেমে তার স্ট্রাইক রেট 213। জিতেশের সংগ্রহ 13 বলে 22 রান। দুজনেই অপরাজিত থেকে টিম ইন্ডিয়াকে 5 উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন আর্শদীপ সিং। ভারতের পরবর্তী ম্যাচ 6 নভেম্বর। হাই নিউজ নেটওয়ার্ক।